ইসরায়েলি হামলায় রক্তাক্ত হয়ে চলেছে অবরুদ্ধ গাজা। শুক্রবার অঞ্চলটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এদিন সুজাইয়া এলাকায় একাধিক বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন। এর আগে মানসুরা স্ট্রিটে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল ইসরায়েলি হামলায়। আর জেতুইন এলাকায় আল নাদিম স্ট্রিটে গোলাবর্ষণে আরও একজন নিহত হন। উত্তর গাজা ও আল কাসিব এলাকায়ও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও বৃদ্ধসহ অনেকে। পশ্চিম তীরের সালেম এলাকায় নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী কিশোর। একই সঙ্গে গাজার উত্তরে নতুন করে ৩টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। তবে পাল্টা জবাব দিতে পিছপা হচ্ছে না হামাসও। বেইত হানুনে হামাসের চালানো অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েলি সেনারা। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা জানান, ঘাতক সেনাদের লক্ষ্য করে পরিকল্পিত অ্যাম্বুশ চালিয়েছে যোদ্ধারা। এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার দারাজ এলাকায় একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের একটি দলকে লক্ষ্য করা হয়েছে। একই সঙ্গে আল কুদস ব্রিগেড জানিয়েছে, গাজা শহরের পূর্বাংশে আল মুন্তর পাহাড়ে অবস্থিত ইসরায়েলি বাহিনী ও যানবাহন লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্যারিসে গাজা সংকট ও দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করেছেন সৌদি ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী জুনে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগেই জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।